একটা কিতাবি ঘটনা কইলিতাম না, 15 মিনিট গেলে কি বেজার হইতো না? 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চোখ আলহামদুলিল্লাহ। আল্লাহর আপনার আর খোয়ারে আল্লাহ কবুল করুক, হোক আমিন। সূরা ইউসুফের একটা আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম। হাবিচ্ছা বখলা শুন সূরা ইউসুফের আয়াত। ও আয়াতের অর্থ হইল তোমরা বেটিন তোর চক্রান্ত বড় মারাত্মক। সে কইছে আল্লাহ। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন তাফসীর ও বিভিন্ন কিতাবও, বিশেষ করে কামালউদ্দিন দবিরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ানও কয়েকটা কিতাব, হায়াতুল হায়ওয়ান মতবর একটা কিতাব, ও কিতাবের মাঝে 2-3টা আলোচনা আনছেন। একটা ঘটনা আপনারা কই, বেপরদার কারণে অঘটন ঘটে। ঈসা আলাইহিস সালামের জবানাত একজন মানুষ যৌবনে পদার্পণ করার বাদে বিয়া করছেন। চাচার গরুর বনির লোকে বিয়া হইছে। চাচার গরুর বনির লোকে বিয়া হওয়ার বাদে তো মায়া হইছে ডাবল। এক মায়া চাচার গরুর বইন হিসাবে এক মায়া আসিল, আর বিবি হওয়ার বাদে, স্ত্রী হওয়ার বাদে আর একটা মায়া। এটা তো আল্লাহ দেন নাকিটা? সে দেন। স্বামী স্ত্রীরই মহব্বত এটা দেওয়ার মালিক কে? হ্যাঁ, আমি মাঝে মাঝে কই বেটাইন শুক্রিয়া আদায় করো। বেটিন বিয়া হইয়া আমরা বেটাইন তোর গরু আইয়া আল্লাহ বাঁচাইছো। যদি বেটাইন বিয়া হইয়া যাওয়া লাগতো তো শিখিলে এনে মজা। যাক আমার ভাই, আমার বাবা হল এখন বিবির চলাফিরা কথাবার্তা এত ভালো আছিল যে বিবির চলাফিরাটা বেশি দিন আল্লাহ রব্বুল আলামিন স্থায়ী রাখছেন না। আল্লাহর মনসা হইছে বিবিরে দুনিয়ার থেকে উঠাই নিচ্ছেন কি। এখন বিবির চলাফিরা অত ভালো আছিল জামাইয়ে বলতে পারেন না। সকালে বিকালে দুপুরে মাদানে রাইত্রে খানি বনি গুম সকলটা ছাড়িয়া বেটায় খালি বিবির কবরের দ্বারে বইয়া বইয়া বিবির লাগে খান দেখো কা সুবহানাল্লাহ। স্বামী যে স্ত্রী যদি মারা যায় আর স্বামীও যদি বিবির লাগে খান দিলেন, তাই বিবির তকদির বালা নিনাবাদ। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيها امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي وقال حديث حسن صحيح। أم سلمة رضي الله تعالى عنها ফরমান, যদি কোন মহিলা মারা যায় আর মহিলার জন্য যদি স্বামী খান দিয়া আল্লাহর দরবারও দোয়া করেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ ফরমাইছেন বেটিন জান্নাতি হোক সুবহানাল্লাহ। আর বেটি মারা যাওয়ার বাদে বেটা যদি কই মরছে নি রে বাবা, যে তারকা আছিল এই বেটি জাহান্নামে। আমার পঞ্চায়েতের এক মুরব্বী, আমি এটা অনেক সময় মুরব্বী হলোর কিছু কথা মিলে, এটা আপনি কিতাবও পড়িয়াও খাইবানি। আমার এক মুরব্বী তার স্ত্রী মারা গেছেন, খান্দি খান্দি আইয়া দেখো কা আফসুস, দেখো কা মনের আবেগ, দেখো কা খান্দি খান্দি কইরা আইয়া কিতা যে আমার স্ত্রী মারা গেছেন। আল্লাহর বান্দিরে খরো করি আনছিলাম, আর আগে করি আইস নিয়া দিয়া আইতাম, জনতা খান হুজুর আপনি ফোড়াইতাম। আমি 10 মিনিট চিন্তা করলাম কথাটা, যে খরে করিয়া আনছিলাম আর আগে করি দিয়াইতাম, আমি কথা খানোর অর্থ কিতা। 10 মিনিট চিন্তার বাদে হেসে ভাইলাম যে বিয়ার দিন তো বউ আইন করে আর জামাই আগে, আর মারা যাওয়ার বাদে লাশ আগে, আর হকন জিরে হোক আলহামদুলিল্লাহ। কিতাবও পড়িয়া তো এটা মিলছে না, এটা মিলতো না। মুরব্বী হকলের কথার মাঝে অনেক সময় বহুত জ্ঞান মিলেনি। আমার বাবা হকল, আমার ভাই হকল, এবার আল্লাহর বন্দা যে সময় বিবির কবরের দ্বারে বইয়া বইয়া বিবির জন্য কান্দে, আল্লাহর বন্দা বিবির কবরের দ্বারে বইয়া বইয়া কান্দে। আল্লাহর বন্দা একদিন কবরের দ্বারে বইয়া বইয়া কান্দি না। ওই সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা পায় আটিয়া যায়, যাইবার সময় চাইয়া দেখুন আল্লাহর একজন বন্দায় কবরস্থানে একটা কবরের দ্বারে বইয়া বইয়া কান্দেন। ঈসা আলাইহিস সালাম তার খান্দার যায়, ডাক দিয়া কইন খে তুই খেলে কান্দোস, কার কবরের দ্বারে বইয়া কান্দোস? আল্লাহর বন্দা ডাক দিয়া কয়, গো আল্লাহর নবী, আমার বিবি মারা গেছেন, বিবির চলাফেরা অত ভালো আছিল, বিবির কথা বলতাম পারি আর না, যার জন্য বিবির কবরের দ্বারে বইয়া বইয়া কান্দি। ঈসা আলাইহিস সালামের ডাক দিয়া কোন কতদিন? আল্লাহর বন্দা কয় 12টা বছর হয়ে গেল। সুবহানাল্লাহ, কতদিন? অত বেদুরা মায়াউলি মানুষ পাইবানি? জি
12 বছর খামদান না দাদারে হইব দাদা 40 দিন যাইবার আগে খুটখুট হইব দাদা আর কোনো ভাই সালতে না হইতো না 12 বছর বার হইতো খাম পার না ঈসা আলাইহিস সালামে হুনিয়া যেমনে হুনজন আল্লাহর বান্দা 12 বছর ধরিয়া বিবির জন্য খান্দে বড় দুঃখ লাগে গেল ডাক দিয়া কইন আর খান্দিস না বিবির কবর দেখাই দে রে আমার আল্লাহ আমারে মোরা জিত্তা করার ক্ষমতা দিছই তোর 12 বছর আগত মোরা বিবি কবর তাকে তুলিয়া জিত্তা করিয়া তোর লোক ধরাই দিব সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এবার খুশি না বেজার কেমন খুশ আর খুশির তাবিছে আর বেটার খবর গিয়া দেখাইছে কইছে ওগু আর থ্যাংক ইউ লাঠি দিয়ে বাড়ি মারছেন কম বীজ নিল মানে বেটায় গু উঠিছে খবর থাকি তাই কইলা এই কইলে বেটা বললা কে হাত দিলে তুমি বেটা কি ওইসব চৌকুব কুসলে যা কিছু দুন চারছে কইলে ভুল করি লইছে খবর তো একটা আর আপনারে দেখাই দিছি একটা বলে ইটা করলে বলে ইটা তো জুসর বাইছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবারে বেঠারে আবার খবর রাখিয়া আর দ্বিতীয় খবরও গিয়া বাড়ি মারছেন কুম বিজনিল্লাহ কইয়া 12 বছর আগর মোরা আল্লাহর বান্দি কবর তাকি জিতা হইয়া উঠি গেছ ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কোন দেখছাই হে কল ও গেনু ও ঠিক আছে বেটিরে কইলা গেন খে সিনোনি বেটি কয় তাই তো আমার স্বামী মারা গেছিল থানে থইয়া আমি জিত্ত হইলাম বলে আমি তোমার স্বামীর খান্দা দেখিয়া তোমারে জিত্তা করছি আর এখন আমি হায়াতর জামিনদার হয়ে গেছি আল্লাহর কাছে আমি জামিন তুমি আরো কয়েকদিন ঘর সংসার করো তোমার স্বামীরে লইয়া বাড়ি যাও এর বাদে দুজন মারা যাইবে আমি তোমার লাগি হায়াতর জামিন আল্লাহর বন্দারে দিয়া যখন কইন বিবি লইয়া বাড়ি যাও আল্লাহর বন্দায় পরমা সুন্দরী বিবি ঘুমাই খবর তাকে উঠিছে বেটে সুন্দর বাড়ছে না বাড়ছে না লইয়া রোয়ানা দিছে ওখান তো 12 বছর ঘুমাইছে না বেটায় খানি নাই ঘুম নাই থান সেরা ছবি আগল্লা খান রইছে নি ওবাই আর এগুবার হইছে সুখ হইয়া হবাই এগুবার হইছে ঠেড়া হইয়া আর মুখে দি সাইবার কোনো ক্ষমত 12 বছর ধরে ঘুম নিতে না আইবা থান সেরা ছবি রইব নি আগল্লা খান গাছর তলে গিয়া বইয়া ডাক দিয়া কইন গো বিবি 12 বছর ঘুম নিদ্রা নাই এখন তোমারে ভাইয়া মনের চিন্তা করি গেছে ঘুমর জ্বালায় আর তাম পারিয়ান না গো বিবি অন থুলা বউ থুলাটা ঘুমাই আমি কইলে আড়ুয়া থুলা কষ্ট করি বাড়ির যা যাইতো না গাছর তলে বইতে সুন্দরী বেটি লইয়া আরো খেয়ে দেখবো বেপরদার কারণে দেখা দেখির ভিতরে অনেক সময় বেপরদামির কারণে মায়া মোহব্বত লাগে না লাগে না ও দেখো আল্লাহর বান্দায় বিবিরে বইয়া থইছেন গাছর তলে বেটিয়ে গাছর তলে বইয়া আর নিজের শরীরের বাইরে চাইয়া দেখাইলা সুন্দর আর দুনিয়ার জমিনও নাই বেঠার শরীরের বাইরে চাইয়া দেখে আর একবারে সুখা মনে মনে আল্লাহর দিব কারাম না ফরমান বেটিয়ে কয় এন লোকে আমার জীবন কাটিত কিলা জুড়ে হোক নাউজুবিল্লাহ বেটিনটে শোনা আমার আর যেটা বাটো আছে বাদ জুটক নাইলে নাও জুটক বেঠিন থাকলে সারা বেঠিন বাদ নাই বালাও তো আসই কিছু পক্ষে মাতো না তো দিতে হয়ে আসেনি আমার ভাই আমার বাবা ওখন এবার আল্লাহর বান্দি ওটা বইয়া বইয়া চিন্তা করডা তাকলা জোয়ান একজন মানুষ রাস্তা বাইরে গোড়ায় মারিয়া যায় যাইবার সময় দেখে পরবার সুন্দরী একজন মহিলা বুয়াত দেখার বাদে হে গুড়ার রে সময়য়া খালি উল্টি উল্টি চায় বেঠিয়ে ডাক দিয়া কইন আমার বাইলা চাও খেনে তার মনে মনে আইলো এক কথা কইয়া দেখি যদি বাইল বালা হইতে তো বালা আর যদি দেখি বাইল বালা নাই তো গুড়া রেস বাড়াই দিন তাই খানো ভাইটা আমারে আশা নাইনি বেঠিয়ে যেমনে কইছে আমার বাই চাও খেনে বেঠাই ডাক দিয়া কই তোমারে দেখি আমার একটু মায়া লাগছে লাগি তোমার বাই চাইয়া বেঠিয়ে ডাক দিয়া কই তোমারে দেখি আমারও মায়া লাগছে জোরে হোক নাউজুবিল্লাহ এই মায়াটা বৈধ নি না অবৈধ এই মায়াটা লাগছে পর্দার কারণে না বেপর্দার কারণে এর লাগে বেপর্দামি ওইতো না পর্দার দরকার আছে না নাই আল্লাহ আমরা মা বই নকলরে পর্দাশীল বানাও হোক আমিন ও ভাই এই জমিনও এক দেশ থেকে আরেক দেশে টিপা মারলে স্কাট ক্ষেপণাস্ত্র মিসাইল বিজাইল তা কতটা বার হইছে উড়িয়া গিয়ে আর একটা দেশ গায়রত করিলেই তো পারে বার হইছে নি কিন্তু আল্লাহর রহমতর ফিরিস্তা বিদায় করবার কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়
একটা মেশিন আছে, একটা খাম আছে, যে খাম করলে আপনি জমিন থেকে আল্লাহর রহমতের ফিরিস্তা বিদায় করে দিতে পারবা। কিতাব বলে আল্লাহর নবী ফরমাইছেন খালি বেটিনদের মাথাত কাপড় ফেলাই দিও, আর কিচ্ছু লাগতো নাই, এই জমিন থেকে আল্লাহর রহমতের ফিরিস্তা বিদায় হয়েছে বলে। এখন খৌকা চাই বাটে যদিও এতে আমরা রিতাত কেমন আছেন ফিরিস্তা আসেন না? আমার ভাই বাবা ওগুল, এবার আমার আলোচনা যে কথাটা আপনাদের খেদমতে আলোচনায় ছিলাম, আল্লাহর বান্দিয়ে যেমনে কইছেন আমারও মায়া লাগছে। এখন আর বেটার গুড়ার রেস বাড়াইবার দরকার নেই, উবা করে দিস জিকায় নিলে যাইবানি বেটিও কয় এমন খাম খেউ করবো নি, নিলে যাইবানি এমন খাম খেউ করবনি। বেটায় কয় আমার গুড়ার খরবাজও খালি, আর বেটিয়ে কয় যাইতে আমি রাজি হোক নাউজুবিল্লাহ। যেই মানুষটায় 12 বছর খান দিছে ও মানুষটারে গুমত হইয়া সম্পূর্ণ অপরিচিত একটা ছেলের লোক ধরিয়া যাইবার লাগে গুড়ার ঘরে দিকে উঠি গেল কি জুড়ে একবার সবে হোক নাউজুবিল্লাহ। ইলা হাজারো ঘটনা ঘটে না মাতুকা, এটা আমি খিতাবি ঘটনা কিতা কইতাম, আপনারা যদি তুকাইন 1-2 ঘটনা এটা ও এলাকাত হো এলাকাত মিলতো না, নি ওহরহ চলে সব হল ওহরহ চলে। আমার ভাই আমার বাবা ওকুল, এবার আল্লাহর বন্দারে ঘুমত হইয়া আল্লাহর বান্দি নিমকারাম না ফরমান বেটি সুন্দর আর বন্ধুরতা দেখতে আসেননি তুই 12টা বছর বেটা খান দিছে, তুই ওখান যদি এমনি যদি এক কঙ্কাল হইতে তো ওগুলোকে জীবন খাটিতে আসা নাই না। তখন আল্লাহর বন্দা আল্লাহর বান্দি গিয়া উঠে গেছে, হিগিয়ে গুড়ার ঘরে হইয়া আর ঘরে হই তুলিয়া লইয়া সামনে গিয়া পাইছে বাজার, সামনে গুড়ার উপরে থাকি লামছন 10 জন দোকানও হামাইছন। বেটায় বেটিরে হইল সকলে মিলি বিয়া শাদী করাইলে তো ওটা হতো আনি দিন, ইনো তো আমরা থোর আর মর নিজর নিজর আর কোনটা নাই, কেউ কোনচু মাঝখানো কেউ নাই, সে কিতা আনি দিত রে শোনা ইও দোকানও বইয়া মুই থরে আর তুই মরে, বুঝছেন তো কিতা সে হইল বুঝেন না, ও তো ওলা দেখাইলেও মিষ্টি, ও ঠিক আছে ওলা দেখাইলেও বইছন মিষ্টি মুখ চলে সেই নুঠিছেন ঘুম তাকে উঠিয়া দেখেন নাই কইন্ডে গেল খানো পেশাব পায়খানার হাজত হইলে তো বনর আগলা যাইতে পারে, আচ্ছা দেখি তুকাইতে খাই উনি গিয়া দেখুন না তুকাইয়া কোনো খানো নাই, চিন্তাত ফড়ি গেলা যে গেল খানো কোনো গিয়ে নিলেও লগিন না কিতা দরিয়া। তো হে তার আরবার মনে মনে প্রশ্ন করে যে নিত খেনে আর নিলতে আমারে ডাকলো না খেনে আসা নাইনি, তো হেও আরবার মনে মনে জবাব দেয় মনে হয় মুখে উখো ধরি লেছিলেন তাকে ডাকতে পারছে ও তার ও কলতা মাতের। এবার আল্লাহর বন্দা দৌড়িয়া সড়ক গিয়া দেখে গুড়ার ফাওয়ার সিন, গুড়া অনুবাইছে আরো মানুষ উঠিছেন গুড়ার খান্দাত পাক্কা মানুষেরও ফাওয়ার সিন কয় আর কোনটা নাই বুঝি লইছি গুড়া লিখু গিয়ে দরিয়া নিচে কি মনে করিয়া গুড়ার পাওয়ার চিন দরিয়া সামনে গিয়া বাজারও চাইয়া দেখে গুড়া বান্ধব 1-2 দোকান মুখর দিয়া চাইয়া দেখে মিষ্টি মুখ চলে। হ্যাঁ আর যেমনে দেখছে মিষ্টি মুখ চলে আর দৌড় তুলি গিয়েও হইছে গো বিবি, বিবি কই গিয়ে তোরে আনলো খিলা গো বিবি, আমারে হজাক করলে না খানে একবারে নাক মুখ ফুটাই ফেলাই দিলাম আনে খিলা দেখাই দিলে মনে মজা। বেটিয়ে কয় তুমি খেয়ে আমারে বিবি ডাকো জুড়ে হোক নাউজুবিল্লাহ, বিবিয়ে কয় খে আমারে বিবি ডাকো, হে কয় কিতা খোঁজ খে ডাকি বুঝোস নানি আমি তোর স্বামী 12 বছর খান দিলাম তোর লাগি ঈসা আলাইহিস সালামে জিতা করি লোক ধরিয়া দিলে এটা কিতা খোঁজ। বেটিয়ে কয় সাবধান আমার স্বামী তো এই যার খান্দাত বইয়া মিষ্টি খাইয়ার, তুমি যদি আরবার খুনতা মাতিবাইতে বাজারি মানুষ শুনাই দিব আমি। কিতা কয় বাজারি মানুষ, বাজারের কমিটি নাইনি তো গিয়া যদি খালি কয় বা সভাপতি সাহেব ও বেটাও গিয়া আমারে কিতা কয় আর কিচ্ছু কয় লাগতো না, ওলাও খালি যদি কয় যে ও বেটাও গিয়া আমারে কিতা চাচার হালত রইব নি, কইবা মা বোন খার নাই অত বড় বানু গাছ কমলগঞ্জের বাজার আর হে অত বড় কথা হইয়া যাইতো কি খেসরে এমন খেসা দিবা তান কইবর আর ক্ষুদা লাগতো না জানাই নি। বেটিয়ে ডাক দিয়া কয় বাজারি মানুষ চলাই দিব, হে কইতা কিতা কইবে বাজারি মানুষ চলাই দিত কয় আমারে ও বিবি আমি তো তোর স্বামী গো, কয় সাবধান আর বার হইবে না। দেখাবো ধরিয়া আল্লাহর বন্দায় চিন্তা করে কিতা করি উপায়, এমন সময় চাইয়া দেখে আল্লাহর নবী
ঈসা আলাইহিস সালাম ওবাই দিয়া টিয়াইরা জুরে জুরে হোক সুবহানাল্লাহ দৌড়িয়া গেছে আউকা গো আল্লাহর নবী আপনি যে হজাক করে দিছিলেন যেটা করি আমার লোক ধরাইয়া তখন আমারে মানে নাকি তো ওই কিছু মনে হয় গোটা আউকাই আপনি শেষ করে দেখাই ঈসা আলাইহিস সালাম ওরা যাতে যখন আল্লাহর নিমকারাম না ফরমান বেটিয়ে অপরিচিত আরো একটা ছেলের খান্দাত বইয়া মিষ্টি মুখ চলেন ঈসা আলাইহিস সালামে ডাক দিয়া কইন গো তুমি মারা গেছলাই তোমার স্বামী খান্দিরা দেখিয়া লোক ধরাইয়া জিত্তা করে তুলি দিলাম তুমি তোমার স্বামীও স্বীকার করো কেন আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কয় তুমি নবী ওইলাই করি আমার উপরে মিশা কথা কইতাইনি জুরা হোক নাউজুবিল্লাহ হয় নবী ওইলাই করি মিশা কথা কইতাইনি এখন নবীর রাগ উঠতো নি না উঠতো না না উঠতো না নবীর রাগ আসেনি আপনারা আসেনি উঠেনি হ্যাঁ তো খালি বাড়ির গিয়া বেটিয়ে বলে ওরা কম দিলেই উঠি যাব 7 লাখ মানুষের সামনে রাসূলুল্লাহ রে কাও বউ হইয়া গেল গিয়া একটা মানুষের রাগ উঠতে তো দেখলাম না মাথা কাটিক দিন ওঠে বেঈমানে ওয়াজ করি গেল গিয়া কাও বউ রাসূলুল্লাহ রে গরু রাখাল হইয়া জুড়ে একবার হোক আউযুবিল্লাহ শাহজালালের তলোয়ার বালা টুটার হাতিয়ার আল্লাহর কসম 7 লাখ না 10 লাখ মানুষ তোমার ওয়াজও খা আর আমার নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে না তুমি ঈমানদার না তুমি বেঈমান আমার বাবা হল আমার ভাই হল এবার আমার আলোচনা নবীর রাগ আছে আমরা আরো রাগ থাকতো যার যে গুণ থাকতো এটার দরকার না থাকতো না জি আলো দাব চিননি আলো দাব বিষ আসেনি ওবাই যদি একটাই রুশ করে সকল উঠিয়া দৌড় তুলবাই না তুলতাই না আর দুরাহাফর মাঝে বিষ নাই তাই গাথো হামাইলে হুরু তাইলে দড়ি ঠানিয়ে বার করিলে তাই গাথো হামাইয়াও যান সেনে বলে তার মাঝে যে গুণ থাকতো ইটা নাই দুলাহাফ আমরার মাঝে রাগ না থাকলে মানুষ নেন দুলা আচ্ছা নাইনি আমার ভাই আমার বাবা এখন যেমনে হইছে আপনি নবী হইলা করি মিশা কথা কইতাইনি আল্লাহর নবী আসমান ভাই দিচ্ছেন আর ডাক দিয়া কইন আল্লাহ আমি ও বেটির হায়াতর জামিনদার আসলাম এখন আর নাই যেমনে কইছেন নাই লগা লোক আল্লাহর বান্দি উঘাটা কি ফড়িয়া মারা গেছে কোকার আউযুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এখন হর বেটা এগুলো কথা তোর মনটা কি হর আর খান্তিস না এগুলো লাগে এগুলো তমিজ তুই 12 বছর খান্দার বাদে তোরে তোরে মানছে না যা আরো বালা বংশ কোনো হানো দেখিয়া বিয়া কর গিয়া হে কয় কিতা কর বলে বিয়া কর হে কয় আর না সুবহানাল্লাহ হে কিতা কয় আরো কইনি ও জাতর লোক ধরতাম 12টা বছর খান দিয়া এক বেটির মন জয় করতাম পারলাম না এই 12টা বছর যদি আমার আল্লাহর লাগি খান দিতাম তে আপনারে আপন করে লইলাম মনে ঠিক দিনাও ঠিক আমার আল্লাহরে আমি আপন করতাম পারলাম মনে 12 বছর যদি আল্লাহর লাগি খান দিতাম আর এগু বেঠির মন আমি হারলাম না জয় করতাম আরো কইনি আপনি ও জাতর লোক ধরতাম আর এই জাতর লোক ধরতাম নাই আমার বাকি জিন্দেগি আমার মাহবুদের জন্য খান দিয়া দেখি আল্লাহ নি খুশ হই আল্লাহর বান্দায় কুদরতের কদম পড়ে আর বেগ বেগায়া গাল জড়াইয়া চোখের পানি ছাড়িয়া খান দেয়ার কয় আল্লাহ মাফ করো আমার আল্লাহ ডাক দিয়া ঈসা আলাইহিস সালাম আমার বান্দাগুর খান্দা যাও রে আর আমার বান্দাগুরে জানাইয়া দাও খুশ খবর আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া ওলির দপ্তর তার নাম লিখিয়া দিলাম মুহতারাম হযরত হাজিরিনে কেরাম আমার ভাই আমার বাবা হলো পর্দার দরকার আছে এই কথার উপরে যদি লম্বা করি আর ঘন্টার 4 ঘন্টা যাইব শেষ করিলাই বাদর আর একটা কাম করি আমরা হামাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও বান্দিগুলো আমার বাচ্চা বাচ্চিন যা করো তোমরা হামাইতাও ঘরের মানুষের সালাম দিয়া হামাইও সুবহানাল্লাহ কিতা করি
ও ভাই সালাম তো তোলা জিনিস, আপনি মনে করতে আমি মনে করি আর, কিন্তু আপনি সালাম করি যদি একটা গরু হামাইন, ই গরু যদি আপনি 3 দিন রইন 4 দিন রইন, যতদিন রইবা, যত সময় ই গরু তাকে আরবার বারোই সইন না, অত সময় আপনি আল্লাহর কুদরতর জিম্মাত রইবা। আমরা তো জানি না, পারবনি, পারতাম নাই। আমরা গরু দিয়ে সালাম করতাম, আমরা পারতাম নাই, আমরা পারতাম নাই, আপনারা পারতাম নাই, কিলা পারবা? লাগা গরুর ফুয়ায় যদি দেখে আপনি আপনার গরু হামাইতে সালাম খোরটা, বেটিরে সালাম খোরটা, বউরে সালাম খোরটা, বার চাইব কোনো মন্ত্রে রাইত খান ফুয়াইতো আর খাল বিয়া নেস্তা গাল গাঠিত আচ্ছা নাইনি। যে গরু যাইব আগে বাগে গিয়া গো ফরবো চাষা, ও বাড়ির বেটা দেখলাম তান বেটিরে খাল সালাম খোরটা, আর হি বেটা খোল্লো তো ইয়া কইব রে বাবা দুনিয়াটা জ্বলি গেছে রে, এই বেটিয়ে মনে হয় পুরা মুড়ি ধরে লিস। ইনো মুরিদর কোনটা নাই, সালাম করা সুন্নত হোক আলহামদুলিল্লাহ, ফার্মনি আইজ না না আইজ না, আইজ খালি গিয়া খুন জান যে খালি তাকে সালাম করবো তোমারে, তুমি আলেখ লইও, আশা আসি করিও না। আস্তা সালাম হলে বেঠিয়া আসিব না, আসিত নাই বলে ডোক মারাইতে আইসেন মনে হয় আমার লোকে। আর আমি তো ওয়াজও হইলা, আরো ঘটনাও করছে, হুজুরে সালামর ওয়াজ করছেন আর বেটা হয়েছে তে রাইস্তা কেউ আরম্ভ করবো, রাইত পাচ্ছে 2টা, হুজুরের ওয়াজ শেষ, বাড়িত গিয়া দরজাত মারছে, দরজা খুললো, বেটিয়া যেমনি কুলিচ্ছই না, আর হে হয়েছে আসসালামু আলাইকুম, মানে বেটিয়া খালি খোর আটই না, আর হলিরে ডাকরা আম্মা আম্মা উঠো ফট করে উঠিছেন, মা কি তো হয়েছে বেটি বলে, আমার কোনটা নাই গো আম্মা, তোমার এন কি তো হয়েছে দেখো কি যাও, বালা সাঙ্গা গেছলা ওয়াজ আর আইয়া খালি সুবে আমার সালাম করতা, কেউর সুবে সালাম হেতু এক সালামও করছে। মা খান্দাত গিয়া কইছেন কি তো হয়েছে রে ফুত, হে কয় আর মাইরেও দিলে আর সালাম, মায়ে কইছেন কি তো হয়েছে রে, হে কয় আসসালামু আলাইকুম, মায়ে কইলা বুঝি লাইছি তুমি কামর খান্দা বাই আইছ, জিন লাগি গেছে, কয় বরি জিন, ও তো সরু ফুয়ারে ডাক দিয়া হয়েছেন, দৌড়ি যা রে মসজিদর মেসাব লইয়া, আমার ডাকাতি ফুয়া গাত কিতা লাগাই, হুরুক ভাই গেছে গিয়া মসজিদের ইমাম, রাত 2টায় 3টায় মানুষের ডাকো আওনাতে বাদে শুক্রবারে চাকরির খাম আচ্ছা নাইনি, ডাক দিছে মেসা বলে আইতা, মেসা হয়েছেন কিতা লাগি রে বহুত রাইত বলে, আমার বাইর গাত কিতা লাগছে, কিতা করবা মেসা বাইছেন বেসে বফল আইয়া হাল্লে বুচ্ছলানিত গেলে তো ফয়লা খানি আঙ্গুলি দরিয়া ফু দেই না, দেই না বাপ বুঝি কিতা, ও মেসাবে দিছেন খানি আঙ্গুলিত ফু, আর হে কইতে আরো সালাম মেসাব রথিলাই, তাইন দিছন যেমনে ফু, হে উঠিয়া কইছে আসসালামু আলাইকুম, মারে মেসাবে ডাকিয়া কইরা গো যাইব, কি হইব যাইব, মায়ে কইলা কিলা যাইব বুঝলা বলে, আমারে মানছে, মানছে কিলা বলে, শুনলেন আনি সালাম করছে, বুতে সালাম করলে তো বুঝা গেল মানি লাইছে, ও মায়ে কইলা রে বো তোমারে সালাম করাই মনে করতেনি, তোমারে মানছে, ইটা মানার সালাম না, ইটা বেমারর সালাম, আইস্তার বেঠিরিও রাখছে সালাম করি লাইছে। অতএব সালামর মাঝে বড় মানুষ বেটাগিরি ফুটানি কিচ্ছু আছে, কিন্তু আমরা বড় মানুষ দেখুন বাজারও গিয়া গরিবে গিয়ে সালাম করেন না, তো তাই খালি গোলা কি দিরা দেখিয়ে সালাম করে না, কেন তো দেখছো না মনে হয়, ও গোলা কি দিরাও খালি টানে দেখিয়ে সালাম করতে করি, মাই তাই সালাম করলে যাচ্ছি গুগিনি জি, আর নাইলে গরিব কোনো কেউ যদি সালাম করলো, তো বড় মানুষ আলেখ দেখুন যান, খালি এমনি হাত তুলা মারি ফাতারে 2 বাড়ি দে পাতক, আর নাইলে খালি কইব মা, বুঝা গেল মণিপুরি বসির বাচ্চা ডাস জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ, আল্লাহ আমরা রে ওটার তাকে হেফাজত করুকা, এখন দোকান খোতা যদি জীবন গড়ার ব্যাপারে মনে করি আমরা পাইছি, আল্লাহ ওখানে তারে কামল লাগাইবার তৌফিক দুঃখ হোক আমিন। আশা করি আপনারা বেজার হইতা নাই, তার বাক্কা রাইট হয়ে গেছে হিসাবে, আমার লাগে আপনারা দোয়া করবার সময়ে সুযোগে যদি কোনোদিন আসলে ওইতো হতে পারে, আর এবার ওয়াজ ধরি যাইমু, আর 7 বছর দাওয়াত পাইমু, আর বাড়াইমু, ওটা আশা করা যায়নি, এখান থেকে বইয়া উঠিয়া যাইমু, আর বার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিমু, ইয়ে আশা আমার বাস্তব জীবনে দেখা আছে, সাবকল বাস্তব জীবনে দেখা। একজন মানুষ বাজারও গেছে, আগে বেটিনতে সাদা কাপড় দিয়ে বালিশর উহার বানাইতে আনি ফুল তুলি, স্বামীরে কইয়া দিছেন বালিশর উহার বানাইবার লাগে কাপড় 2 গোছা নিও, স্বামী গিয়া বাজার থাকি, যেই দোকান থাকি, যেই থানো থাকি, বালিশর উহার ও কাপড় আনছেন, মাত্র 1 ঘন্টার বাদে ও উহার থাকি, ও থান থাকি, ও দোকান থাকি থান লাগে কাপড় কিনিয়া আনিস, তাই কি জানতানি যে ও থানো আমার কাপড় রেডি হয়ে গেছে না, আমরাও অনেকে জানি না, হয়তো আমাদের কাপড় কিবান বাজারের দোকান আইয়া রেডি হয়ে গেছে। আল্লাহ আমরা প্রত্যেকে মৌতর ডাক দিবার আগে মৌতর সামান জোগাড় করার তৌফিক এনায়েত করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনে পর্দা শুধু আমাদের মহিলাদের জন্য নয়, পর্দা তো আমাদের পুরুষেরও আছে না নাই?
বেটিন তোর ওয়াজ করা বেটাইন একবারে বড়াই থুকিও না যে আমরা রূপে কোনটা নাই আস বেটাইন তোর ফর্দা আছে নিনা নাই বেটাইন তোর নাপির উপর থেকে আঁটুর লামা পর্যন্ত ঘুরিয়ে রাখা দাইমি ফরজ জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন তো ফারা উঠি গেছে আঁটুর উপরে মতো কইবা ফুয়াইন ফারা আঁটুর উপরে গেছে 2000 তবু আঁটুর সাইরানগুলি উপরে গেছে তবু নাইলে আচ্ছা বুঝলাম ফরজ তোর কর আর উপরে দিয়ে যায় যদি তো আর হক তার খামু শেষ জুড়ে একবার হোক নাউযুবিল্লাহ। ফ্যান ফিন দিছে এমন ফ্যান পরে দিয়ে চাইলে তার শাটল লামা বাই দিয়ে জুড়া দেখা যায় উদা কইয়ার নিটা হইতা খারে দুঃখ হইবার দেখা নাই আজ বড় জোয়ান দাগ কর ফুয়া আব্দুল্লাহ খান হাফ প্যান্ট ভিন্দিয়া ফাঁকায় জুড়ে হোক নাউযুবিল্লাহ। ঠিক নি নাও ঠিক আল্লাহ ওটারে হেদায়ত করো জুড়ে হোক আমিন। আমি দেখলাম এক মায়া ইয়া কইরা ফুয়ার মাথাত মুকু আতাইরা কত সুন্দর টাকা নোটকু দিলাম রে ফুট আর ফারা ফ্যানটা তুই কিলা আনলে আর এখানে দেখো বুঝতাই নাই গো বুঝতাই না এটা খিজা তোর ভদ্রতা আরম্ভ হইল ফারা ফ্যান তালি মারিয়া হাফ প্যান্ট ভিন্দিয়া জোয়ান দাগ কর আব্দুল্লাহ খান ফুয়া বাজারও মানুষের সামনে হাজার হাজার ফরজ তরক কইয়া হাজার হাজার মানুষের সামনে এটা খিজা তোর ভদ্রতা আরম্ভ হইল আমি বুঝি না। আল্লাহ আমরা ওটা থেকে হেদায়ত হেফাজত করুক হোক আমিন। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই মাহফিল খান কি প্রত্যেক বছর হয়? আজকে তো ফাগড়ি প্রদান হয়েছে নাকি তা হাফিজি মাদ্রাসার আলহামদুলিল্লাহ কতজনে পাইছেন ফাগড়ি? আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ। এখানে একটা হাফিজি মাদ্রাসা আছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি প্রত্যেকের অনুরোধ করবো ইনশাল্লাহ প্রত্যেক খাইতা মাহফিল খানো মিলাদ শরীফ হইয়া শরীক হইতা তম হরণ নিসাব তো সূরা নাস পড়ার বাদে আরবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ হইয়া আলহামদুলিল্লাহ তাকে ফড়িয়া সূরা আলিফ লাম তাকে আর এক রুকু ফড়িয়া এর বাদে মিলাদ ফড়ননি কিতা লাগি এটা হকলে করন যান কিতা লাগি বলে এক খতম শেষ করি আর খতমর নিয়ত করেন হোক আলহামদুলিল্লাহ আরো থুড়া ফড়িয়া নিয়ত করেন আল্লাহ যদি হায়াতে খুলাইতে আরো কান খতম ফড়িতাম ও নিয়তর বাদে থুড়া ফড়িয়া তুইয়া আর যদি একটা আয়াতও তিলাওয়াত করেন না আল্লাহরই বন্দা বান্দি যদি মারা যায় কবর যাওয়ার বাদে তার নিয়তর কারণে পুরা এক খতম কোরআনের সওয়াব পাইবা। আমরা নিয়ত করি গেলে লাভ কিতা বলে আমরা যদি আগামী বছর হায়াতে থাকি না তি মাহফিল যেদিন হইব পুরা মাহফিলর সওয়াব আমরা কবর থাকি পাইব। আমিন আল্লাহুম্মা আমিন। জীবনে আর কোনোদিন দুয়ার সুযোগ হইব কিনা জানি না, বহুত মানুষের জীবনের শেষ মুনাজাত হইতে পারে। রহমতর উম্মেদগার হইয়া মাহবুদর দরবার ও রহমত ফাইবার আশা রাখিয়া উচ্চ আওয়াজ দিয়ে আরবার হকলে হোক আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমি গুনাহগার, তুমি দয়ার ভান্ডার। আমরা পাপী অগলরে দিয়াছ তুমি দোয়ার অধিকার। সারা জীবন ভরে যদি বন্দায় গুনাহ করে মৌতর আখ্যানো যদি তওবা করিলাই ওয়াদা দিলাইছো জীবনের গুনাহ মাফ দিলাই বলে ইয়া আল্লাহ গভীর রাত হয়ে গেছে, তোমার বন্ধ হল তোমার আর তোমার হাবিবর মহব্বতে বই রয়েছে। বিদায় সময় হয়ে গেছে, আমি তারা রেখে বিদায় দিতাম, দেওয়ার মতো কোনো সম্পদ দিলা কোনো জিনিস তো আমারটাই নাই। এমনকি দোয়া দিয়া যে মহিলা জোকা মানুষও আমি নাই দেওয়া। কুদরতর কদম ধরে ভিক্ষা চাই, তুমি মাহবুদে যদি সারারে মাগফিরতর একটা ব্যবস্থা করে দিলাও তোমার তো ক্ষতি হইতো না। একটা বার ডাক দি খোরে বান্দি গুলামর বাচ্চাইন তোমরা জীবনের গুনাহ মাফ করে দিলাই না। আমি জানি না আমারই মাহফিল খার মা নাই, আমি জানি না খার বাবা নাই, মা নাই বাবা নাই, এতিমগুলোর লগে আমিও মা নাই বাবা নাই, এতিম ভিক্ষার হাত পড়ে। ইয়া আল্লাহ, এক বাচ্চা জন্ম দিতে মায় কি পরিমাণ কষ্ট করে মা ছাড়া কেউ জানে না।
প্রসব বেদনা যখন শুরু হয় বহুত আপন মানুষের কাছ থেকে মায় দাবি ছাড়ায় আর হয় আমার দাবি ছাড়ি দেও মনে হয় আর বাস্তব না। দুনিয়ায় যাইবার সময় আমরা সবে আমরার মা হলরে রক্ত দিয়ে গোসল করে যাই, জ্ঞান হইয়া মা জমিনও পড়ে যায়, দায়ী দাসী হলে মাথার তেল পানি দেন, হুশ ফিরার বাদে মায় ডাক দিয়া কয়ে খেরা বাদ গো আমার বাচ্চা আমার খুলো দেও। বাচ্চা খুঁড়ো দেওয়ার বাদে মায় সুন্দর চেহারার মায় দিবে খাইয়া চায়, পাগলিনীর বেশে আঞ্জামারি বুকুর লগে লাগাইয়া ধরিয়া না কালো মুখ চুমা খায়, ডাকে বেগ বেগাইয়া খান্দে আর কয় রে ও সোনার ফুট তোমারে গর্বত লইয়া মায় যত কষ্ট করছিলাম আজ তোমার মুখর মায় চাইয়া সারা কষ্ট ভাবিলাইলাম। এমন দয়ার মার কবরও তুমি আযাব দিও না, বাবার কবরও আযাব দিও না। আল্লাহ ইরহামার রাহিমিন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের নাম ঘোষণা হইল, যিনারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন সুযোগ্য আওলাদ রাখিয়া, নাতিনশা রাখিয়া তেনারা আজকে তিনাদের ইসালে সোয়াবের মাহফিলের আয়োজন করছেন। এলাকার মানুষ দূর দূরান্ত দেশের বিদেশের বহুত মানুষ আইসন বইসন শরীক হইছে। মাহবুদর দরবারও ভিক্ষা চাই, গুনার বুঝা দি ফিরাই দিও না। ইয়া আল্লাহ বড় বাদ মানুষ আমি আমার জীবনের গুনার বাইদি যখন নজর দিই দুজক ছাড়া উপায় দেখি না। নেকির মায় নজর দিলে বেশ তো যাইবার কোনো আশা করতে পারি না। ইয়া আল্লাহ এই বয়সের ভিতরে বহুত মানুষের লোকে তুমি আল্লাহ পরিচয় করাই দিলে ঈশ্বরে বাবা। কোন চোর যদি নিজের পরিচিত এলাকাত বান খায় শর্মে মুখ গুরিলা, আমরা বহুত মানুষের লোকে পরিচিত হয়ে গেছি। আল্লাহ আমরা গুনাহগার সাব্যস্ত করি, আমরা রাতো থোড়া লাগাইও না, তুমি মাফ করিয়া দে আল্লাহ, দয়া করিয়া আমরা আর মাফর একটা ব্যবস্থা করিয়া দেব আল্লাহ। মন বরিয়া রহমত পাইবার আশা মনের মাঝে লইয়া উচ্চ আওয়াজে সবে একবার ডাক দেব আল্লাহ, আরে একবার ডাক দেব আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু হলে তোমারে বারবার ডাকিরা তুমি একটা বার ডাকর জবাব দিলাম আর কই নাও রে ও বান্দি গুলামর বাচ্চাই তোমরা রে মাফ করে দিলাম। আজকুল মাহফিল আমাদের নাজাতের উসিলা বানাই দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। যেটা বাচ্চাই নাজ পবিত্র কোরআন শরীফ পড়িয়া ফাগলি আল্লাহ এটা বাচ্চাই তোর দুনিয়া আখিরাত রঙিন করে দেও, তার মা বাবার দুনিয়া আখিরাত উজালা করিয়া দেও। গুনার কারণে বাচ্চাই গুন্তর বুকটাকে আমরা আর কেউর বুকটাকে কুরআন খাড়িয়া নিও না। ইয়া আল্লাহ ছাত্র উস্তাদ এলাকার মানুষের মেহনত মশক্কত রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার মকবুল মায়ার বন্ধক মোর নেক নজর আমরার ভাই ফিরাও। জনাব সাহেব সব মঞ্জুল আলী সাহেব সতপুরের দোজ মুহাদ্দিস সাহেব, বর্ণির হুজুর গুটা গ্রামের মুহাদ্দিস সাহেব, সানগ্রামের হাবিব সাহেব, বালাউটি সাহেব, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন জনাব বিস্কুটি সাহেব, বিলফারি সাহেব, সিদ্দিকী সাহেব, আল্লাহ সহ আমরার তরিকতর যত বুজুর্গ সারার দরজা বুলন্দ করিয়া দে। বাবা নাই আমার লাগান বহুত দিবর রুহানি বাবা আমরার পীর মুর্শিদ আমরার সব কিবলা। জীবনে বহুত দিন দুয়ার সময় হুঞ্চি হইতা রে আমি দুনিয়ায় থাকলেও তোমরা লাগে দোয়া করবো আর কবর গেলেও দোয়া করবো।
আমরা সাহেব কিবলার দোয়া তোমরা রে শরীক রাখিও। মাটির মিশর মাত্র হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দিও আল্লাহ। আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে এলাকারে ইসলামের রং দিরঙ্গাই দে আল্লাহ। দুনিয়ার জমিন রে তুমি ইসলামের রং দিরঙ্গা। আমরা তো দোষ করে লইতাম পারি, আল্লাহ আমরারে মাফ করে দিও, মাফ করে দেও না। যদি শাস্তি দিতাই তোমার মনসাও, যে শাস্তি সহ্য করতাম পারি দিও। এর বাদেও ভিক্ষা চাই গুনার কারণে। প্রথম মসজিদ বাইতুল মুকদ্দাস তুমি কাফিররা তো তুলিয়া দিও না। কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দিকে ফিরে যাও ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ শেষ এখন ভিক্ষা তোমার দরবারও, জানি না কোন দিন মৌত ডাক দিলাই বেফতে বেগাটে ভালাইয়া মারিও না। মাইকর আওয়াজের লগে লগে যত মা বই নকল বাড়ি ঘর তাকে দুয়াত শরীক হইছেন। ইয়া আল্লাহ ইরহামার রাহিমিন আবিদা খালিসা বানাই দাও। আমরার বাচ্চা আইনতরে কোরআন শরীফের হাফিজ বানাই দাও। মাহবুদের দরবারও ভিক্ষা চাই। বারবার দেখিয়া যাওয়ার সুযোগ দিছো মক্কা মদিনা মিনা মুজদলিফার ফরমান। এই জমাতের মানুষদেরকে লইয়া ভিক্ষা চাই আল্লাহ। জীবনে একটা বার না হয় তুমি সবরে মক্কা মদিনার মেহমান বানাইও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ওয়া হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ